আসসালামু আলাইকুম এভরিবডি ফাইবার সাকসেস কোর্সের এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুল হক রাজু। এই পর্বে আমরা দেখব আমরা কিভাবে ফাইবার থেকে খুব দ্রুত অর্ডার নিয়ে আসতে পারি আমাদের সোশ্যাল মিডিয়াতে। সেই জিনিসটা আমি আপনাদেরকে ডিটেলসলি দেখাবো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে। তো চলুন আমরা শুরু করব। তার আগে একটা ওয়ার্নিং দিয়েই, এই মার্কেটিং সিস্টেমটা 100% কার্যকরী, বাট যদি আপনারা মার্কেটিং সিস্টেমটা প্রপার ওয়েতে ব্যবহার করতে পারেন, বায়ারের সাথে সঠিক ওয়েতে আপনার প্রপোজালটা সেন্ড করতে পারেন, তো সেক্ষেত্রে অর্ডারটা আপনার জন্য। এই টেকনিকে অনেকেই কিন্তু অনেকভাবে আপনারা মার্কেটিং করেছেন, কিন্তু ফলাফল আপনারা ওইভাবে পান নাই। কেন পান নাই? কারণটা হচ্ছে আপনারা প্রপার ওয়েতে আপনাদের সার্ভিসগুলো প্রমোটিং করতে পারেন না। আমি ভিডিও লাস্টের দিকে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলে দিব, কীভাবে খুব সহজেই বায়ার আপনারা 100% কথা শুনতে পারে, সেই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা ফাইবারে আসি। ফাইবারে আসার পরে আমাদের যে সার্ভিসটা রয়েছে, যেমন লিড জেনারেশন লিখে আমরা সার্চ দিব। আপনাদের যে সার্ভিস রয়েছে, যেমন গ্রাফিক ডিজাইন হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপিং হতে পারে, যার যে সার্ভিস রয়েছে সেটা লিখে এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আমি এখানে বেশ কিছু গিগকে ওপেন করে নেব, যে গিগগুলোর রিভিউ অনেক বেশি যে গিগগুলোর, এই গিগগুলোকে আমি ওপেন করে নেব। দেখুন এখানে ম্যাক্সিমাম গিগকে আমি ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, আমি এখানে গিগগুলোকে ওপেন করে নিয়েছি। আচ্ছা, এই গিগগুলো থেকে আমরা যে রিভিউগুলো দিয়েছে বায়ার, হয়তো বুঝতে পেরেছেন, অনেকে হয়তো বুঝতে পারেননি। যে রিভিউ দিয়েছে বায়ারগুলো, এই বায়ারগুলোকে আমরা টার্গেট করার জন্য আমাদের স্মার্ট একটা টুলের প্রয়োজন। তো স্মার্ট টুল আমরা কোথায় পাবো? নতুন ট্যাবে যাব। নতুন ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব XRAY এক্সরে লিঙ্কডইন। এই প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে দিব। আপনারা এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে দেখুন ওয়েবসাইট ওপেন করে রেখেছি। ওয়েবসাইট ওপেন করে রাখার পরে আমাদের কাজ হচ্ছে, এখন আমরা চলে আসব এই প্রত্যেকটা গিগের একদম রিভিউ সেকশনে, যেখানে বায়াররা রিভিউ দিয়েছে। আমরা এখান থেকে সেই রিভিউগুলোকে বাছাই করব, যে রিভিউগুলোতে বায়ারের ছবি অ্যাভেলেবেল থাকবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা বায়ার যার কিনা ছবি অ্যাভেলেবেল আছে, বাট এটাকে একটা ডিজিট দেওয়া রয়েছে। ডিজিট দেওয়া থাকলে আপনারা ভেবে নেবেন যে এই বায়ারটাকে বায়ার অ্যাকাউন্ট খোলার তাগিদে সে হয়তো এই নামটা ব্যবহার করেছিল, এই ইউজার নেমটা, কিন্তু অ্যাভেলেবেল না থাকাতে সে এই ইউজার নেমটা ব্যবহার করছে। তো সেক্ষেত্রে একে পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। যেগুলো ডিজিট রয়েছে এই বায়ারগুলোকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। স্ক্রল করব। আমরা যদি নিচে আসি, এই যে একটা বায়ার দেখতে পাচ্ছি, এই বায়ারে দেখুন নাম, সরাসরি নাম দেওয়া রয়েছে এবং তার ছবিটা দেওয়া রয়েছে। একে যদি বড় করে দেখি, আমরা এর ইউজার নেমটাকে কপি করে পরবর্তী ট্যাবে এসে fiverr.com/ বাকিটুকু কেটে দিব। দেখুন এই যে fiverr.com/ এই যে পরের বাকিটুকু আমরা কেটে দিব। এখান থেকে এই যে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম সম্পূর্ণ, দেন ব্যাক স্পেস প্রেস করে আমি কেটে দিয়ে ইউজার নেমটা পেস্ট করে এন্টার করতেছি। আমি দেখতে পারবো যে এই বায়ারটা, আচ্ছা আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি এটা নেদারল্যান্ডের একজন বায়ার। তো নেদারল্যান্ডের একজন বায়ার, আমরা ইউজার নেমটা অলরেডি কিন্তু কপি করে নিয়েছি। এবার আমরা করবো কি, এক্সরে লিঙ্কডিনের এই recruitmentgreek.com এইখানে এসে যে স্টুকো আছে, এইখানে এসে আমরা সার্চ করব। তো আমরা ইউজার নেমটা এখানে পেস্ট করে দিয়ে একটা এখানে অ্যাড লিখবো। অ্যাড লেখার পরে এবার কাজ হচ্ছে আমাদের, এই যে বায়ারের যে কান্ট্রিটা, এই কান্ট্রিটা আমি কপি করে নেব। তাহলে কি দিলাম আমি এখানে একটু যদি দেখেন, আমি প্রথমে বায়ারের যে ফাইবারের ইউজার নেমটা সেটা নিয়ে, তারপরে হচ্ছে কি, তারপরে যে আমাদের একটা অ্যাড প্রয়োজন, অ্যাড দিলাম। তারপরে আমাদের যে একটা স্পেস দিয়ে লোকেশনটাকে এখানে পেস্ট করে দিয়ে দেন সার্চে ক্লিক করব। একটু ওয়েট করব। যদি স্ক্রল করি, দেখুন NL ওই যে সেম বায়ারটাই আমরা দেখতে পাচ্ছি। সেম বায়ারটাই কিন্তু আমরা এক্সরে লিঙ্কডিনের মধ্যে খুব সুন্দরভাবে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। একটু ওয়েট করব, লিঙ্কডিন ওপেন হবে। এর মধ্যে আমরা কাজ করব এই বায়ারের ইনফরমেশন গ্যাদারের স্বার্থে, এই বায়ারের সঠিক তথ্যটা আমরা নোট ডাউন করার স্বার্থে গুগলের একটা শিট নিয়ে নিব। গুগলের শিট নেওয়ার জন্য আমরা ওই সাইট থেকে নতুন একটা ট্যাবে প্রেস করব। করার পরে এইখান থেকে দেখুন এই যে গুগল অ্যাপস, এই সেগমেন্টে চলে আসব। গুগল অ্যাপসের উপরে ক্লিক করলাম, দেন কয়েকটা স্ক্রল করার পরে এই যে শিট, গুগল শিট এখান থেকে নিয়ে নিব। তো আমি আবারও ক্লিক করি, দেন এখান থেকে শিটের উপরে ক্লিক করে আমাদের গুগল শিটটাকে রেডি করে নিই। একটু ওয়েট করব। দেখুন লিঙ্কডিন এই পাশে ওপেন হয়ে গেছে। আমরা এই পাশে একটা আমাদের যে রয়েছে, গুগল শিট রয়েছে, সেটাকে ওপেন করে নিচ্ছি। দেন প্লাস বাটনে ক্লিক করে আমরা একটু ওয়েট করব। আমরা গুগলের যে একটা ব্ল্যাঙ্ক শিট সেটা নিয়ে নিচ্ছি। একটু ওয়েট করব আমরা। আচ্ছা, আমি কিন্তু ভিডিওটা চাইলে কাট করতে পারি, বাট এখান থেকে আপনারা শিখবেন। এই শেখা অবস্থায় আমি চাই না যে আপনাদের
কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি হাইড করে আপনাদেরকে ভিডিও বানাই দিব, এটা মেবি আমার এখান থেকে কোনো টেন্ডেন্সি নেই। আপনারা সবাই দেখে নিজস্বভাবে প্র্যাকটিস করে নিতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, তো গুগলের শিটটা ওপেন হয়ে যাক। এর মধ্যে আমি আরেকটি কাজ করি, এখান থেকে আমরা এই বায়ারটাকে তো পেলাম। হ্যাঁ, এই যে ইনি হচ্ছেন ফাইবারের বায়ার, লিড জেনারেশনের উপরে। এনাকে আমরা লিঙ্কডইনে পেয়েছি। তো ফাইবারের একজন বায়ার যে কিনা লিঙ্কডইনে রয়েছে, আপনারা কি মনে করেন তাহলে যে ফাইবারে কিন্তু আমরা এই বায়ারকে মেসেজ দিতে পারবো না? এই কাজটা আমরা কেন করতেছি অ্যাকচুয়ালি? দেখুন, ফাইবারে কিন্তু মেসেজ দেওয়ার কোনো অপশন নেই। আপনারা যদি বায়ারের সাথে কন্ট্রাক্ট করতে চান, সেক্ষেত্রে ফাইবার কিন্তু খুব স্মার্ট ওয়েতে কাজ করে। আমরা কিন্তু যারা ফাইবারে কেনে তাদের সাথে যোগাযোগ করতে পারি না। কেন করতে পারি না? কারণ এখানে একটা হজবরল অবস্থা হয়ে যাবে। হজবরল অবস্থা কেন হবে? কারণ ফাইবারে যারা বায়ার থাকে এরা ভিআইপি পারসন, বায়ার অ্যাকাউন্ট নিয়ে এরা অর্ডার দিয়ে থাকে। তো ফাইবার চায় না যে কিনবে এখান থেকে তাকে সেলাররা ডিস্টার্ব করুক। অবভিয়াসলি এটা ডিস্টার্বের মধ্যে পড়ে। ফাইবারের প্রথমে বায়ারদের সাথে যোগাযোগ করা যেত, কিন্তু এখন একদমই রেস্ট্রিক্টেড। ফাইবারে বায়ারের সাথে কোনোভাবে যোগাযোগ করা যায় না। বায়াররা হয়তো ফাইবারকে ক্লেম করছিল যে ইউজাররা আমাকে বিরক্ত করে, বিরক্ত করা যাবে না অ্যাকচুয়ালি। আচ্ছা, আমাদের গুগল শিটটা রেডি হয়ে গেছে। এখন আমরা এই গুগল শিটের একটা নাম দিয়ে দিব। এই যে আনটাইটেল স্প্রেডশিট রয়েছে, এটাকে আমরা টাইটেল করে দিব। টাইটেল করে দিচ্ছি FIVER, ফাইবার, BUYER। আপনারাও সেমভাবে করবেন। ওকে, দেন আমরা করব কি, এইখান থেকে এটা নাম দিয়ে দিচ্ছি আর একটা ফাইবার URL LINKEDIN URL। তো আমরা যেহেতু লিঙ্কডইন থেকে নিচ্ছি এবং ফাইবার থেকে নিচ্ছি, দুইটা ইউআরএলকে আমরা বিভক্ত করে দিচ্ছি এখানে। আচ্ছা, আমরা একটা সম্পূর্ণটাকে বড় করে দিই, এই কলামটাকে একটু বোল্ড করে দিয়ে একটু সাইজ বড় করে দিই। আচ্ছা, তাহলে আমাদের বুঝতে যাতে কোনো প্রবলেম না হয়। এখান থেকে মিডল এস করে দিচ্ছি, ভেরি গুড। দেন এটা একটা কালার করে দিচ্ছি আমি, যাতে বুঝতে বিন্দু পরিমাণে সমস্যাও না হয়। লাল কালারটা কেমন যেন, আমি এখান থেকে হলুদ কালার দিয়ে নিচ্ছি। ওকে, তো ফাইবারের ইউআরএল বলতে আমরা যে বায়ারের প্রোফাইলটাকে ওপেন করেছি সেই প্রোফাইলের ইউআরএলটাকে বোঝায়। তো আমরা বায়ারের প্রোফাইল ইউআরএলটাকে জাস্ট এখানে কপি করব। কপি করার পরে নতুন ট্যাবে ফিরে এসে ফাইবারের ইউআরএলের জায়গায় ফাইবারের ইউআরএলটা পেস্ট করে দিব, এবং লিঙ্কডইনের যে লিঙ্কডইনের ইউআরএল এখানে এটাকে জাস্ট কপি করে আমরা ওই বরাবর নেয় ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিব। আচ্ছা, এরকম যদি লেস বের হয়ে যায়, জাস্ট একটা স্পেসে প্রেস করলে লেস চলে যাবে। আচ্ছা, চলুন তাহলে আমরা পরবর্তীটা দেখি। পরবর্তীটা দেখার জন্য আমরা স্ক্রল করব ওই গিগের মধ্যেই। বাকি ট্যাবগুলোকে আমরা চাইলে কেটে দিতে পারি। এখানে কেটে দেই, যে ট্যাবগুলো অবাঞ্ছিত ট্যাব এগুলো কেটে দিচ্ছি আমি। আচ্ছা, এইখান থেকে আমরা দেখুন এই যে আরেকটা ইউজার নেম দেখতে পাচ্ছি। যে ইউজার নেমটা দেখবেন যে ডিজিট দেওয়া রয়েছে। তো ডিজিট দেওয়া রয়েছে সবগুলোই যে আপনি পাবেন না এমন না কিন্তু। সো ডিজিট যেগুলো দেওয়া রয়েছে এগুলোও আপনি ট্রাই করবেন। জাস্ট সার্চ করা কয়েক মিনিটের ব্যাপার। আমরা চলে আসি এক্সরে লিঙ্কডইনের মধ্যে আবারও। এখান থেকে আমরা জাস্ট এই যে নামের এখানে নামটাকে সিলেক্ট করে সম্পূর্ণটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, আপনাদের বোঝার সুবিধার্থে। তারপর একটা অ্যাড লিখতে হবে। তারপরের কাজটা হচ্ছে এখান থেকে আমাদের কান্ট্রিটা নিয়ে আসতে হবে। তো কান্ট্রিটা নিয়ে আসলাম আমি। কান্ট্রি নিয়ে আসার পরে এখানে আমরা এক্সরে লিঙ্কডইনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দেখব আমাদের বায়ারকে আমরা পাই কিনা। তো বায়ার হলো কোনটা? বায়ার হলো এই যে এটা, যে কিনা ভদ্র ব্যক্তি ছবি দেখাচ্ছে আমাদের। একে যদি আমি নতুন ট্যাবে ওপেন করি, নতুন ট্যাবে ওপেন করার জন্য আমরা যে ফাইবারের ইউজার নেমটা কপি করে নিয়ে fiverr.com/ বাকিটুকু পেস্ট করে দিয়ে আমরা বায়ারকে দেখতে পারবো। আচ্ছা, দেখি এখানে আসলে সে আসে কি না। মেবি এখানে সে নাই। দেখুন আমরা এখানে পাচ্ছি না তাকে। হ্যাঁ, তো আমরা সেকেন্ড পেজে যদি যাই, সবগুলোই যে আপনি পাবেন এমন না কিন্তু। সেকেন্ড পেজের মধ্যে একদমই নাই রেজাল্ট। আচ্ছা, তো আমরা কাজ করি, এটাকে ইগনোর করব। আমি এটা দেখানোর চেষ্টা করতেছি এজন্য যে প্রত্যেকটা গিগেই কিন্তু প্রত্যেকটা বায়ারকে আপনারা পাবেন না। যদিও ছবি থাকবে, ইউজার নেম দেওয়া থাকবে, কিন্তু প্রত্যেকটা বায়ারকে আপনারা পাবেন না। ওয়ার্নিং আগে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তবে একটু ধৈর্য সহকারে আপনাদের কাজ করলে মেবি আপনারা খুব ভালো কিছু পাবেন। আচ্ছা, আমরা স্ক্রল করি, আমরা বায়ারকে খুঁজি, আর একটা বায়ারকে খুঁজি, দেখি মোর রিভিউ। এখানে আসি, এই যে একদম চায়না। আপনারা ইয়ে করবেন, হ্যাঁ, চাইনিজ পিপলকে খোঁজা বাদ দিয়ে দিবেন। চাইনিজ পিপলরা লিঙ্কডইনে অ্যাভেলেবল থাকে না, কম থাকে আর কি।
মোর রিভিউয়ে ক্লিক করলাম, আমি স্ক্রল করে জাস্ট আবারও মোর রিভিউ আসলাম। আমরা যদি এই বায়ারটাকে দেখি, এই বায়ারটাকে দেখি একটু। আচ্ছা, এই যে ক্যানাডিয়ান একজন বায়ারকে পেয়েছি আমি, ক্যানাডিয়ান, এই যে ক্যানাডিয়ান একজন রয়েছে, ক্যানাডিয়ানের এই জাস্ট ইউজার নেমটাকে কপি করছি আমি, fiverr.com/ আমি একে একটু বড় করে দেখি, fiverr.com/ পেস্ট এন্টার। আমরা দেখতে পাচ্ছি এই যে সেই বায়ারটা, ক্যানাডিয়ান একজন বায়ার, ফাইবারে 2টা কাজ করাইছে। প্রত্যেকটা বায়ার কিন্তু রিভিউ দেয় না, এটা 2টা রিভিউ রয়েছে কিন্তু। তো ফাইবারের ইউজারটা পেস্ট করে আমি জাস্ট অ্যাড দিয়ে আমি এখানে তার যে লোকেশনটা কপি করে নিয়ে আবারও এক্সেল লিঙ্কডিনে এসে পেস্ট করলাম, দেন সার্চ। দেখুন সেই সেম বায়ারটাই কিন্তু আমাদের চলে আসছে এখানে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই সেম বায়ারটাই কিন্তু এখানে আমরা পেয়ে গিয়েছি। দেখুন ওই যে হুবহু আমরা ফাইবারে যেটা দেখছিলাম, যে ফাইবারে যেটা দেখছিলাম আপনারা একটু দেখে রাখেন, এই যে ফাইবারে যে বায়ারটা দেখছিলাম সেটা কিন্তু আমরা হুবহু লিঙ্কডিনের মধ্যেই পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট করব কি, আমার প্রোফাইলের লিঙ্কটা নিয়ে জাস্ট আমরা লিঙ্কডিনের ইউআরএলের জায়গায় লিঙ্কডিন ইউআরএলটা পেস্ট করলাম, এবং আমাদের যে ফাইবারের ইউআরএলটা রয়েছে, ফাইবারের বাইরের ফাইবারের ইউআরএলটা রয়েছে সেটা আমরা এখানে কপি করে জাস্ট আমরা শিটের মধ্যে এসে পেস্ট করে দেব। আচ্ছা, আমি আপনাদের বলেছিলাম যে কীভাবে মার্কেটিং করবেন আপনারা, সেই বিষয়টা ভিডিও লাস্টের দিকে চলে আসছি। আপনারা সবাই কিন্তু এইভাবে প্রত্যেক দিন যদি 20টা করে কালেক্ট করেন, তো সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা দিন 20টা করে কিন্তু হয়ে যায়। আমরা জানি কি না জানি না, যে কোনো কোম্পানি, যে কোনো এজেন্সি যারা অনলাইন বিজনেস করে অথবা অফলাইন বিজনেস করে, তারা মার্কেটিংয়ের জন্য কিন্তু আদার্স দেখবেন যে 1/3, 3/1 ভাগ যারা লাভ করে, ওই 1 ভাগ মার্কেটিংয়ের জন্য তারা কিন্তু বাজেট রেখে দেয়। তো আপনাদেরকে নিজস্বভাবে আমি মার্কেটিং শিখাচ্ছি ফাইবারের, তো এটা আপনারা প্রতিদিন করবেন। এইভাবে আপনারা প্রতিদিন 20টা করে বায়ার কালেক্ট করবেন। আমি মার্কেটিং সেশনটাও আসবো। মার্কেটিং কিন্তু এই যে সবাই করবেন কি, এটা কালেক্ট করার পরে বায়ারকে মেসেজ দিবেন যে আমার কাজ রয়েছে, আমি ফাইবারে লিড জেনারেশন এক্সপার্ট, তো আপনি আমাকে কাজ দিতে পারেন। এটা খুব বাজে একটা কাজ হবে। সরাসরি মূলধারার মার্কেটিং এইভাবে করতে নেই, কারণ আপনারা কখনোই বায়ার পাবেন না। বায়ার যদিও মেসেজ দেখে 2-1টা মেসেজ করে আপনাকে ইগনোর করে দিবে। তো আমরা লং টাইম এই বায়ারগুলোর সাথে রিলেশনশিপ বজায় রাখার স্বার্থে সবসময়ের জন্য করব কি, আগে এই ফাইবারের ইউজারের এবং ফাইবারের ইউআরএল এবং লিঙ্কডিনের ইউআরএলগুলো কালেক্ট করে রাখবো। আমি লাস্ট অ্যানাউন্সমেন্ট না দেওয়া পর্যন্ত আপনারা এখানে কন্ট্যাক্ট করবেন না। যদিও আমি পাবলিকালি ভিডিওগুলো দিচ্ছি, আমার সমস্যা হতে পারে, বাট আপনারা আপনাদের জায়গা থেকে বিন্দু পরিমাণে প্র্যাকটিস করা কিন্তু বাদ দিবেন না। মার্কেটিংগুলো এমনভাবে করা উচিত যে আপনাদের কোটেশনের মধ্যে, আপনার মেসেজগুলোর মধ্যে আপনারা যাতে বায়ারকে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারেন, সেই বিষয়গুলো কীভাবে কী করবেন। যেমন একটা টিপস বলে দিচ্ছি, তার লিঙ্কডিন প্রোফাইলে গিয়ে, একটা কিন্তু ট্রিক্স শুধুমাত্র, তার লিঙ্কডিন প্রোফাইলে গিয়ে তার রিসেন্ট যে অ্যাক্টিভিটি রয়েছে সেটাকে আমরা ফলো করব। রিসেন্ট অ্যাক্টিভিটির উপরে ফলো করেই আমরা ফলো আপ মেসেজ দিব, নট মূলধারার মেসেজ। আমরা একটা ফলো আপ মেসেজ দিব, সে কী করতেছে, কি ইন্টারেস্টেড, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা রিপোর্ট সাজিয়ে তাকে একটা ফলো আপ মেসেজ দেব। তবে এমন না যে সে আজকে কী খেলো, কোথায় গেল, পড়লো কোথায়, খাইলো কোথায়, এগুলো কিন্তু নিয়ে মেসেজ দেয়, অবভিয়াসলি সে বিরক্ত হবে। তো এমনভাবে আমরা আমাদের মেসেজ কোটেশনগুলোকে উপস্থাপন করবো যাতে বায়ার খুব সহজেই আমাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করে। তো সেই ভিডিওটা পাওয়ার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে। আর হ্যাঁ, আমি একটু ব্যস্ততার কারণে এই যে বিশাল একটা গ্যাপ হয়ে যায় ভিডিও দেওয়ার জন্য, আমার মনটা খারাপ হয়ে যায় যে আমার ভিউয়ার্সদের সাথে আমি আপডেট থাকতে পারতেছি না। তবে আপনাদের যে পরিমাণে আমি ভালোবাসা পেয়েছি, ইনশাআল্লাহ আমি আগামীতে আপনাদের খুব ভালো কিছু দিব, এটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।